আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। খায়বারে যুদ্ধ চলছে মুসলমানদের সাথে ইহুদিদের সাথে। খায়বারের সুরক্ষিত দুর্গ অবরোধ করে আছে মুসলিমরা। ইতিমধ্যে ঘটনা একটি ঘটে গেল। সেটি হচ্ছে যে একজন রাখাল অনেকগুলো বকরির পাল নিয়ে এসে বকরি চড়াচ্ছিল। সে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অত্যন্ত বিস্মিত হলো। তার অন্তরে তার প্রতি ভালোবাসা জাগ্রত হলো। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করলেন যে আপনি কিসের প্রচার করেন, আপনি মানুষকে কিসের দাওয়াত দেন? নবীজি তাকে বললেন যে আমি দাওয়াত দিই এক আল্লাহর, এবং আমি আল্লাহর প্রেরিত নবী, ইসলাম সত্য দিন। ওই ব্যক্তি এই কথাগুলো শোনবার সাথে সাথে তার মনে এক ভাবান্তর ঘটল। সে মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কলেমা পড়িয়ে দিন, আমি মুসলমান হব। সে মুসলমান হয়ে গেল। এখন তার সাথে তার মালিকের যে শত শত বকরি ছিল, সেই বকরিগুলো এখন সে কি করবে? মুসলিমরা পারলে সেই বকরিগুলো এখনই তাদের নিজেদের আয়ত্তে নিয়ে নিতে পারে, তারা জবা করে এগুলো খেয়ে ফেলতে পারে। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বকরিগুলো তোমার কাছে আমানত, তুমি এগুলো মালিককে ফিরিয়ে দাও। সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মালিক ইহুদি, সে দুর্গের মধ্যে আছে, আমি কিভাবে এগুলো তার কাছে ফেরত দেব? নবীজি বললেন, বকরির মুখগুলো তার দিকে ফিরিয়ে দাও এবং চলে যেতে বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা এবং কথা মোতাবেক ওই ব্যক্তি একটু ধুলা হাতে নিল এবং তাতে সে কি পড়ে ফু দিয়ে বকরিগুলোর উপরে ছিটিয়ে দিয়ে বলল, যাও, তোমরা তোমাদের মালিকের কাছে ফিরে যাও। কি অলৌকিক ঘটনা! সেই বকরিগুলো দৌড়ে তার মালিকের কাছে চলে গেল। এদিকে দেখলেন প্রচণ্ড যুদ্ধ। মুসলিম এই ব্যক্তিটি রসুলের সাহাবীদের সঙ্গী হলেন, সেও তাদের সাথে যুদ্ধে লিপ্ত হলেন। এক পর্যায়ে সে শাহাদাত বরণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, দেখো, জান্নাতি কাউকে যদি দুনিয়ায় দেখে তোমাদের চক্ষু শীতল করতে চাও, তাহলে এই ব্যক্তিকে দেখো, যে সে এক ওয়াক্ত নামাজ বা রোজা রাখার সুযোগ পায়নি, মুসলিম হলো, যুদ্ধে চলে গেল এবং শাহাদত বরণ করল। তার ঈমানের গভীরতা এত বেশি ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। তো এই ঘটনাটি খুবই অবাক করার। এখানে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে এই রাখাল যখন মুসলিম হলো, তার জিম্মায় তার ইহুদি মালিকের শত শত বকরি ছিল। সেই বকরিগুলো সে ফেরত দিতে উদ্গ্রীব হয়ে গেল, কিন্তু শত্রুদের এই বকরি গনিমতের মাল হিসাবে সে ফেরত নাও দিতে পারত। সে মুসলিমরা এগুলোকে জব করে খেতেও পারত, কিন্তু সে আমানত মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন এবং এগুলো মালিককে ফিরিয়ে দিতে চাইলেন। আর নবীজিও বললেন, ওদের মুখগুলো তোমার মালিকের দিকে, মনিবের দিকে ফিরিয়ে দাও। মনিবের দিকে ফিরিয়ে দিলে তারা সেখানে চলে যাবে। ঠিকই তারা চলে গেল। এমন এক সময় এই আমানতের যে নজির, সেটি এই সাহাবী দেখাতে পেরেছিলেন। যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্ব রাতে ঘরে তিনি তার কাছে রেখে যাওয়া আমানতগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আলীকে নিযুক্ত করে তারপরে তিনি গেলেন। এভাবেই আমানত ফিরিয়ে দেওয়ার যে শিক্ষা। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে ব্যক্তি মুসলিম, তার মনের যে ঈমানের গভীরতা, সেই গভীরতার কারণে সে মুসলমানদের সাথে এক কাতারে সামিল হয়ে ইসলামের পক্ষে যুদ্ধ করেছে। অবশেষে নিজের জীবনটুকু সে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই যে তার ঈমানের জোর যদি থাকে, ভালোবাসা যদি থাকে আল্লাহ রসুলের জন্য, সেই জীবন যখন উৎসর্গিত হয় আল্লাহর জন্য,
তখন সেই জীবন হয় মহিমান্বিত, তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকুন, সকলে নিরাপদে থাকুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ ও সালাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।